गुड मर्निंग हमार यूट्यूब परिवार तुम्हारा सबाई केमन आछो आशा करছি सबाई खूब भालो आछो আমরাও ভালো আছি। এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি আর দেখো আগে থেকে উঠানটা এখন কত ভালো লাগে। আগেও ভালো লাগতো ছোটোখাটোর মধ্যে, কিন্তু সমান ছিল না ঠিকঠাক মতন মাটি। তো এখন সমান হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। এক সাইডটা তো সমান হয়েছে, কিন্তু এক সাইডটা এখনও উঁচু নিচু রয়েছে। আর যেহেতু রেলের কাজ চলছে তো অনেকটা মাটি উঁচু নিচু রয়েছে। যাই হোক ওই কাজগুলো হয়ে গেলে সমান করলে আরও ভালো লাগবে। আর তখন আমি মনের মতন করে অনেক ধরনের গাছপালা, ফুল গাছ, সবজি গাছ এইগুলো লাগাতে পারবো। আমারও অনেক শখ আছে যে অনেক ধরনের সবজি লাগাবো। যেমন আমার বাবা চাষবাস করে বাড়িতে, যাই হোক কিছু কিছু সবজি লাগিয়ে রাখে। মানে কিছু না থাকলেও বাজারঘাট আর ভাবতে হয় না, ওখান থেকেই তুলে এনে রান্না করলাম, এরকম একটা ব্যাপার থাকে, তো ভালো লাগে। আর এমনিতেই ফ্রেশ ফ্রেশ সবজি খুবই ভালো লাগে আমার কাছে। তো বিশেষ করে শাক, তো আমি শাক লাগানোর জায়গা পাই না। তো কালকে কিছু কিছু জিনিস বুনিয়েছি, তো কালকের ব্লগে আমি ভয়েস দিতে পেরেছিলাম না, আসলে অনেক কম সময় ছিল আমার হাতে। তারপরে আমার দিদা এসেছিল, তো দিদা আমার সাথে কথা বলছিল। আমি দেখলাম যে না, দিদার সাথে কথা বলাটা বেশি দরকার। আর আজকের ভিডিওতে যদি আমি ভয়েস নাও দিই কোনো অসুবিধা হবে না। যাই হোক আমি ওইভাবেই শেয়ার করে দিয়েছিলাম। জানি না তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক প্রত্যেকটা ভিডিও তো আমার ওইরকম হয় না। মাঝে আর একবার ওইরকম করেছিলাম যে বিনা ভয়েসে আমি ভিডিও দিয়েছিলাম। তখন আদ্রেজা বায়না করেছিল যে তুমি বিনা ভয়েসেই ভিডিও দাও, কারণ আমি কিছু কিছু ব্লগ দেখি যেখানে ভয়েস দেয় না, তো ওদের ভিডিওটা ভালোই লাগে। আর আদ্রিজাও বলে যে তুমি এইভাবে ছাড়বে, কিন্তু কি বলো তো, কথাগুলো না বললে তোমাদের মনের কথাও আমি বুঝতে পারবো না, আর আমার মনের কথা তো তোমরাও বুঝতে পারবে না। এই জন্যে আমার মনে হয় যে ভয়েসটা দিলে বেশি ভালো হয়। অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, অনেক কিছু বুঝিয়ে দিতে পারবো, এই আর কি। যাই হোক এখন আমি মূলো দিয়ে মুগ ডাল রান্না করছি। আর এই যে মুগ ডালের মধ্যে দেব ধনে বাটা। ডাল হোক বা সবজি হোক, সব সময় আমি এক ধরনের রান্না করি না। কিছু কিছু সময় আমি এই মুগ ডালের মধ্যে কিছুই দিই না, মানে কোনো মশলাই দিই না। আবার মন চাইলে ধনের গুঁড়ি দিই, মন চাইলে জিরের গুঁড়ি দিই। কোনো দিন জিরে ফোড়ন দিয়ে রান্না করি, কোনো দিন পাঁচ ফোড়ন দিয়ে রান্না করি, আবার কোনো দিন আমি রাঁধুনি ফোড়ন দিয়েও রান্না করি। তো আমি সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে রান্না বান্না করি। যাই হোক আমার ডাল রান্না হয়ে গিয়েছে, মূলো দিয়ে করেছি, আর কিছু রান্না করিনি। পূজা একটা তরকারি করেছে, তো ব্যাস এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো দুদিন আগে এই গমগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, কিন্তু একটু ঝাড়া হচ্ছিল না। তো এমনিতে এর মধ্যে কোনো নোংরা নেই, একদম পরিষ্কার। আর ওই ভাঙানোর আগে না ধুয়ে দিলে ভালো লাগে না, ধুয়ে দিলে তো আরও পরিষ্কার হয়ে গিয়েছে। তবুও ওই মনের মধ্যে একটু খুঁতখুঁতি থেকে যায় যদি কোনো নোংরা থাকে, তো ওই একটু ঝেড়ে নিচ্ছে। আমি কিন্তু খুব ভালো ঝাড়তে জানি না এগুলো দিয়ে। আমাদের উত্তরপ্রদেশে কিন্তু অন্য ধরনের কুলো পাওয়া যায়, তো আমি ওই কুলোতেই ঝাড়তে পারি, এতে বেশি একটা ভালো পারি না। তবুও যদি নোংরা থাকে, যাই হোক নোংরাটা বেরিয়ে যায়, এই আর কি। তো এখন এই যে গমগুলো ঝাড়া হয়ে গিয়েছে, বস্তার মধ্যে ভরে ভরে আমি মানে ওটাকে বেঁধে রেখে দেব, যখন বরমশাই সময় পাবে ভাঙাতে নিয়ে যাবে। রান্না বান্না তো হয়েই গিয়েছে, আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। এই যে ফিরে এই যে উঠানে অনেক কাজ বাকি আছে। তো কালকে ভিডিওতে দেখেছো কিছু কিছু শাক বুনিয়েছি, আর কিছু কাজ আমি করছি, যেমন ওই সাইডে ইট বিছিয়ে রেখে দিয়েছি, একটা তুলসী মঞ্চ বানাবো। আমাদের বাবু আমার সাথে এসে খুব দুষ্টুমি করছে, ওই তুলসী মঞ্চের মধ্যে যত মাটি আছে সব ও বার করে করে ফেলছে আর খেলা করছে, ওর খুব মজা লাগছে। আমি বকা দিচ্ছি তো ও খুব হাসাহাসি করছে। যাই হোক মাটিটা মাখিয়ে মাখিয়ে নিয়ে যাচ্ছি, এখন ওইদিকে তুলসী মঞ্চ করে নেব। আমার ঘরের সামনে একটা
পাকা তুলসী মঞ্চ আছে, কিন্তু কি জানি কেন আমার এই ইট দিয়ে মাটি দিয়ে তৈরি তুলসী মঞ্চটা বেশি ভালো লাগে। তো এই জন্যে আমি ভেবেছি যে ইট দিয়ে আর মাটি দিয়েই আমি এখানে সুন্দর করে তুলসী মঞ্চ বানাবো। এমনি এই পেছন বারান্দার সাইডটা আমার ভীষণই মানে ভালো লাগে, আমার প্রিয় একটা জায়গা হয়ে গিয়েছে। আরও ভালো করার চেষ্টা আছে, তো যেহেতু হাত দিয়েছি এখন আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাবে। বলতে পারবো না। তুলসী মঞ্চটা প্রায় বানানো হয়ে গিয়েছে, তো ভাবছি যে এটা এরকমই থাকুক, পরে আমি ফিরে লেপে নেব। আর এখন চলে যাবেও আমি উনুন বানাতে। তো এখানে গোবর আর মাটি আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি, এরপর বানাবো উনুন। তো উনুন বানানোর তেমন আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই, কিন্তু গেল বছর আমি একটা উনুন বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর জ্বলছিল। ওই উনুনটা বানানোর আগে তো আমি ভীষণই ভয় পেয়েছিলাম যে কি জানি ভালো জ্বলবে কি না জ্বলবে। তো উনুন যদি ভালো না তৈরি হয় তাহলে কিন্তু না জ্বলার সমস্যাটা বেশি থেকে যায়। তো যেহেতু আমি কোনো দিন উনুন তৈরি করেছিলাম না, তখন তো ভয় পেয়েছিলাম। তো ওই উনুনটা এত সুন্দর হয়েছিল, সবাই প্রশংসা করতো, আর রান্না করে না খুব মানে ভালো লাগতো। এমনকি হাওয়া বাতাসের মধ্যেও যদি আমি বসে রান্না করতাম, মানে উনুনটা তো ওই বাইরের সাইডে ছিল, যারা পুরনো ভিউয়ার্সরা আছে তারা হয়তো জানো। তো সেই হাওয়া বাতাস যাই চলুক না কেন উনুনটা খুব সুন্দর জ্বলতো। যাই হোক, ওই উনুনটা বানানোর পর থেকে মানে মনে একটা সাহস এসে গিয়েছে যে এখন আমি পারবো উনুন বানাতে। তো এই বছরটা ওই মাটিতে না খুঁড়ে আমি তুলা উনুন বানাচ্ছি, এই যে এই বড় গাবলা বলে না কি বলে, এর মধ্যেই বানিয়ে নিচ্ছি। তো জানি না কেমন হবে, গেল বছর ভালো হয়েছিল বলে যে এই বছরও ভালো হবে ততটাও কিন্তু সাহস পাচ্ছি না, কিন্তু চেষ্টা করছি, দেখা যাক। তো আজকে এইভাবে মাটি বসিয়ে রেখে দেব, কারণ মাটি একটু নরম আছে, কালকে গিয়ে এটাকে আমি পুরো কমপ্লিট করার চেষ্টা করব। মাটিটা একটু শক্ত হলে, এই যে বোতলটা মুখের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, মানে মুখটা যাতে আমি এখানে তৈরি করতে পারি, তো এটা কালকেই সরিয়ে নেব। যাই হোক, ওইদিকে উনুনটা ওইভাবেই রেখে দিয়েছি, এখন চলে এসেছি এই যে তুলসী মঞ্চর এই জায়গায়। সে তুলসী মঞ্চ বলো বা তুলসী তলা, আদ্রিজা বারে বলছে তুলসী তলা বলো। তো যাই হোক, আমি তুলসীর যেইটা রেডি করে রেখেছিলাম, আমাদের পুরুবাবু একটু মানে নষ্ট করে দিয়েছিল, সেটা ঠিক করেছি। আর এই যে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি উনুনটা, যাই হোক দেখা যাক কি হয় না হয়। আর এই যে তুলসী মঞ্চটা পুরো সুন্দরভাবে লেপেও নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। মাটির জায়গা লেপা পোছা করে রাখলে ভালোই লাগে। আর এই তুলসী মঞ্চটা দুপুরবেলায় পুরো রেডি হয়ে গিয়েছিল, দুপুরবেলায় কোনো আমি গাছ লাগাইনি, কারণ হচ্ছে এখানে যদি তুলসী গাছ দুপুরবেলায় আমি কোথাও থেকে উঠিয়ে লাগাতাম হয়তো একদম মানে হয়ে যেত, মানে নেতিয়ে যেত। এই জন্যে এই বিকালবেলার দিকে তুলসী গাছটা লাগিয়ে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে এখানে আমি বুনিয়েছি পালন শাক, আর ইউপি থেকে শোয়া শাক এনেছিলাম, সেই শোয়া শাকের বীজ বুনিয়েছি। এইদিকে একটু টাইম ফুল গাছ লাগিয়েছি, জানি না কেমন হবে, আমার হাতে কোনো কিছুই তেমন ভালো হয় না। আর একটু ধনিয়ার বীজও লাগিয়েছি। তো যাই হোক, দেখা যাক, যদি ভালো হয় তোমাদের সাথে তো শেয়ার করবই, আর যদি ভালো নাও হয় সেটাও শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। ফিরে দেখা হবে কালকে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।